মহাভারতের নারী সম্পর্কে ইন জেনারেল সাধারণভাবে কয়েকটি কথা বলবো। তারপরে চন্দ্রবংশীয় যে রাজারা রয়েছেন তাঁদের যে স্ত্রী তাঁদের নিয়ে কিছু কথা বলবো। তারপর আমি কয়েকটি মূল চরিত্রে চলে যাব। যেহেতু একটি নির্দিষ্ট সময় রয়েছে, ফলে সব চরিত্রের প্রতি সমান সুবিচার করা সম্ভব হবে না, হয়তো কোনো চরিত্রের প্রতি সুবিচার করা যাবে না। তবুও আমরা এই আলোচনা শুরু করছি। মহাভারতের নারী সম্পর্কে আমরা যে বর্ণনা দেখতে পাই সেগুলোকে আপাতদৃষ্টিতে অনেক সময়ই অতিশয় পরস্পর বিরুদ্ধ বলে মনে হয়। অনেক স্থলে সামঞ্জস্য রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। এমনকি কোথাও কোথাও এই অভিযোগ ওঠে যে মহাভারতে নারীকে নরকের দ্বারও বলা হয়েছে। আবার নারীকে কিন্তু স্বর্গা আরোহণের সোপান রূপেও কল্পনা করা হয়েছে। মহাভারতে নারী ও পুরুষ এই দুয়ের মিলনেই গৃহস্থের সংসার। গার্হস্থ্য নির্বাহে নারীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান দেওয়া হয়েছে। তাদের অধিকারকে মহাভারতে ক্ষুণ্ণ করা হয়নি, বরং বহু জায়গায় আমরা দেখতে পাই অধিকারের ক্ষেত্রে অস্বাভাবিক একটা বড় জায়গা তাদের দেওয়া হয়েছে কথাটা বলা ভুল। তারা নিজেদের যোগ্যতায় সেই প্রশস্ত স্থান অধিকার করেছেন। হস্তিনা রাজ্যের যে অর্থমন্ত্রক অর্থাৎ কোষের ভার সেটা দ্রৌপদীর উপর ন্যস্ত করা হয়েছিল। প্রকাশ্য মন্ত্রণা সভায় গান্ধারীর সাহচর্য প্রভৃতিকে উদাহরণস্বরূপ গ্রহণ করা যেতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে নারীদের ও পুরুষদের মধ্যে অনেক বিষয়ে তফাৎ থাকলেও একের কাজে অন্যকে বিশেষভাবে সহায়তা করার যে বারবার নানান উদাহরণ আমরা দেখতে পাই তা সত্যিই আমাদের বিস্মিত করে। আরেকটি অভিযোগ ওঠে যে পুত্রকন্যার সমতা নাকি সে সময় ছিল না। মহাভারতের আলোচনায় কোনো কোনো উদাহরণে নিশ্চয়ই আমরা সেরকম চিত্র একটা পাই। কেননা সমাজে তখন কোনো কোনো পরিবারে কন্যাকে একটা দুঃসহ বোঝা বলে মনে করা হতো। কিন্তু আমরা যে রাজাদের চরিত্র পাচ্ছি, আমরা যে ক্ষত্রিয়দের চরিত্র পাচ্ছি, আমরা বৈশ্যদের যে কথাগুলো পাচ্ছি, এমনকি শূদ্রদেরও, সেখানে কিন্তু তৎকালীন সমাজে কন্যাকে একটা দুঃসহ বোঝা বলে মনে করা হতো না। কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর পিতা বা মাতা তাদের মুখে চিন্তার ভাঁজ পড়েছে এরকম কোনো ছবি আমরা দেখতে পাই না। এই যে একটা মহাভারতের যে একটা অন্যরকম একটা জায়গা, সেটা একটা খুব বড় বিষয় আর কি। নারীর স্থান বিচারে যদি আমরা কয়েকটা প্রধান চরিত্রের কথাগুলো বলি, তাহলে অবশ্যই মহাভারতের প্রথমে যে চরিত্রটি আসবেন তিনি সত্যবতী মৎস্যগন্ধা। কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যেতে পারি। পিছিয়ে যাব বলতে কোথায় আমরা পিছিয়ে যেতে পারি? আমরা পিছিয়ে যেতে পারি একদম চন্দ্রবংশের শুরুতে। চন্দ্রবংশের শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি? চন্দ্রবংশের শুরু অবশ্যই বুধকে দিয়ে। কে এই বুধ? বুধ চন্দ্রের পুত্র। তার মাতাকে, তিনি তো প্রধান নারী, তার মাতা হচ্ছেন তারা। তারা কিন্তু চন্দ্রের স্ত্রী নন, তারা হচ্ছেন দেবগুরু বৃহস্পতির স্ত্রী। দেবগুরু বৃহস্পতি যেহেতু দেবতাদের গুরু এবং চন্দ্র নিজে একজন দেবতা, তাই তিনি বলা যায় যে গুরুপত্নীকে নিয়ে চলে এসেছিলেন। এবং বৃহস্পতি তখন তার স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য ব্রহ্মার দ্বারস্থ হন এবং ব্রহ্মার মধ্যস্থতায় চন্দ্রের কাছ থেকে তারাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিন্তু তখন তারা গর্ভবতী। চন্দ্রের ঔরসে তার একটি পুত্র জন্মে, সেই পুত্রের নাম বুধ। ফলত চন্দ্রবংশীয় যে রাজাদের কাহিনী, যেটা পরবর্তী সময়ে পৌরব বংশ, কৌরব বংশ, পাণ্ডব বংশ হয়েছে, তাদের আদি মাতা হিসেবে আমরা দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী তারার কথা ভাবতে পারি। বুধের যে পুত্র জন্মায় তিনি চন্দ্রবংশের প্রথম রাজা, তার নাম পুরুরবা। পুরুরবার যিনি স্ত্রী তিনিও একটি মূল নারী চরিত্র, তার নাম ইলা। ইলার জন্ম বৃত্তান্ত এবং জীবন বৃত্তান্ত বেশ অদ্ভুত। ইল নামের একজন রাজা ছিলেন, তিনি কোনো এক সময়ে শিব ও পার্বতীর সঙ্গম দৃশ্য দেখে ফেলার জন্য
তাকে অভিশপ্ত হতে হয়। শিব তাকে অভিশাপ দেন, স্ত্রী তার পুরুষত্ব থাকবে না, তিনি স্ত্রীত্ব রূপ পাবেন এবং সেই মতো ইল হয়ে যান ইলা। পরে অনেক অনুনয় বিনয় করার পর পার্বতীর কাছ থেকে তিনি এই সম্মতি আদায় করে নেন, এই আশীর্বাদ ভিক্ষা চেয়ে নেন যে তিনি জীবনের কিছু অংশে থাকবেন ইলা নারী এবং কিছু অংশে থাকবেন পুরুষ। এই যে ইলারূপী নারী, সেই ইলারূপী নারী বুধ এবং ইলার মিলনের পর যে সন্তান উৎপন্ন হয় তিনি পুরুরবা, তিনি চন্দ্রবংশের প্রথম রাজা। পুরুরবার স্ত্রীর নাম আমরা সকলেই জানি, তিনি উর্বশী, তিনি স্বর্গের অপ্সরা, তিনি নৃত্যপটীয়সী। তাঁর কথা আমরা মহাভারতের বিভিন্ন জায়গাতে পাচ্ছি। তিনি ইন্দ্রের বান্ধবী এবং পরবর্তী সময়ে অর্জুনকে যখন উর্বশী কামনা করেন তখন অর্জুন সম্মতি দেননি। তার কারণ হচ্ছে ইন্দ্র তার জৈবিক পিতা এবং জৈবিক পিতার সঙ্গিনীর সঙ্গে রমণ করা মহাপাপ বলে অর্জুন তাকে প্রত্যাখ্যান করেছিলেন। উর্বশী তখন অর্জুনকে ষণ্ঢক হওয়ার অভিশাপ দেন এবং অর্জুন বেশ কিছুদিন বৃহন্নলা রূপে ছিলেন। এই যে উর্বশী, এই উর্বশীও কিন্তু মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এবং আমরা যদি পুরুরবার কয়েকটা পুরুষ নিচে নেমে আসি, উত্তর পুরুষের কথা ভাবি, তাহলে আমরা পাবো যজাতিকে, রাজা যজাতি, যিনি তার পুত্রের কাছ থেকে যৌবন ভিক্ষা করে পেয়েছিলেন। এই যে রাজা যজাতির দুজন স্ত্রী ছিলেন। এই দুজন স্ত্রীও মহাভারতের উল্লেখযোগ্য দুটি চরিত্র। প্রথম স্ত্রীর নাম হচ্ছে দেবযানী। দেবযানী ব্রাহ্মণ কন্যা ছিলেন। যজাতি ছিলেন ক্ষত্রিয় পুরুষ। ক্ষত্রিয় পুরুষের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিবাহ হচ্ছে প্রতিলোম বিবাহ এবং এই বিবাহ অত্যন্ত মনুর মতে অত্যন্ত একটি গর্হিত কাজ, কিন্তু সেই বিবাহ সম্পন্ন হয়েছিল। আমরা জানি দেবযানীর সঙ্গে কচের একটা প্রেমের সম্পর্ক ছিল। কচ তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং একথাও বলেছিলেন যে কোনো ঋষিপুত্র দেবযানীকে বিবাহ করবে না। যজাতির সঙ্গে তার বিবাহ হয় এবং অসুর পর্বার যে কন্যা শর্মিষ্ঠা, সে শর্মিষ্ঠাকে দাসী হিসাবে দেবযানী নিয়ে আসেন। তার সে গল্প অনেক বড় গল্প, সেই কূপের মধ্যে ফেলে দেওয়া ইত্যাদি ইত্যাদি। তারপর যজাতি তাকে উদ্ধার করেন। এছাড়াও শর্মিষ্ঠার সঙ্গে তার আগে যদিও তারা পরস্পরের সখী ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয় এবং বৃষপর্বার কাছে এই সম্মতি আদায় করে নিয়েছিলেন যে শর্মিষ্ঠা আমার দাসী হবে। তারপরে দেখা গেল যে যজাতির এবং দেবযানীর মিলনের ফলে দুজন সন্তান উৎপন্ন হলো, যদু এবং তুর্বসু। এই যদু এবং তুর্বসু কিন্তু সেই অর্থে প্রতিলোম বিবাহের নিয়ম অনুযায়ী ক্ষত্রিয় নন, তারা সুত। এবং পরবর্তী সময় তাদের ক্ষত্রিয়করণ হয়েছিল। যদু থেকে যাদব বংশ উৎপন্ন হয় এবং তুর্বসু থেকে ম্লেচ্ছ, অন্তজ ইত্যাদিদের উদ্ভব, তিনি তাদের রাজা হয়েছিলেন। শর্মিষ্ঠার যে কয়েকজন পুত্র ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পুরু, যিনি তার পিতা যজাতিকে যৌবন ধার দিয়েছিলেন। এই পুরু থেকে কিন্তু আমরা পৌরব বংশ পাচ্ছি। এই পৌরব বংশ থেকে যদি আমরা ধীরে ধীরে আরও এগিয়ে আসি তাহলে আমরা পাবো দুষ্যন্তের স্ত্রী শকুন্তলাকে। এবং শকুন্তলার উপাখ্যান আমরা কম বেশি জানি। তিনি কর্ণমুনির দুহিতা ছিলেন, কর্ণমুনির পালিতা কন্যা ছিলেন। আসলে তিনি বিশ্বামিত্রর কন্যা। তো মেনকা এবং বিশ্বামিত্র তারা কন্যাটিকে ফেলে যান এবং কর্ণ তাকে পালন করেন। দুষ্যন্তের সঙ্গে তার গন্ধর্ব মতে বিবাহ হয় এবং একটি পুত্র উৎপন্ন হয়। সেই পুত্রের নাম ভরত। এই ভরত বংশীয় রাজাদের কাহিনী হচ্ছে মহাভারতের প্রধান উপজীব্য। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা সরাসরি চলে আসছি রাজা প্রতীপে। রাজা প্রতীপ হচ্ছেন রাজা শান্তনুর পিতা। প্রতীপের স্ত্রীর নাম হচ্ছে সুনন্দা। সুনন্দা সম্পর্কে সেরকম উল্লেখযোগ্য কোনো তথ্য আমরা মহাভারতে পাই না। সুনন্দার পুত্র শান্তনু সম্পর্কে আমরা অনেক কথাই পাই। শান্তনুর দুই স্ত্রী গঙ্গা ও সত্যবতী। গঙ্গা ও সত্যবতী, ফলত আমরা গঙ্গা দিয়ে শুরু করতে পারি। গঙ্গা সম্পর্কে বিভিন্ন শ্লোকে বলা হয়েছে, যিনি পাপ হরণ করেন, দুঃখ বিনাশ করেন, যিনি সুখদাত্রী, যিনি মোক্ষদাত্রী, তিনি গঙ্গা। সেই গঙ্গায় আমাদের পরম গতি। গঙ্গার এটি প্রণাম মন্ত্র। কলিযুগের অবতার হলেন কল্কি। শাসক হলো ধনলোভী, আর শাসক ধনলোভী এবং বুদ্ধিজীবী হচ্ছেন শাস্ত্রহীন। কিন্তু গঙ্গায়
পরম তীর্থ। কলিযুগে গঙ্গায় পরম তীর্থ। মহাভারতের বনপর্বে বলা হয়েছে সত্যযুগের সকল স্থানই তীর্থ, ত্রেতায় পুষ্করে শ্রেষ্ঠত্ব, দাপরের শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র, আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হলো গঙ্গা। অর্থাৎ গঙ্গা চরিত্র হলো গঙ্গা নদী বিশেষ। এবং এই আমাদের মহাভারতে এরকম সূর্য হচ্ছেন দেবতা, যদিও তিনি একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড, কিন্তু আসলে সৌরমণ্ডলের যিনি অধিদেবতা তাকেই আমরা সূর্য বলে জানি। তেমনি গঙ্গা নদী হলেও আসলে গঙ্গার যে রমণী রূপ সেটির কথা এখানে বলা হচ্ছে। গঙ্গাকে তিনভাবে দেখা যেতে পারে: এক নদী, দুই দেবী, আর তিন আহ্লাদিনী প্রভৃতি সপ্ত গঙ্গা। শ্রুতি, স্মৃতি ও পুরাণে গঙ্গার বহু কথা আছে। ঋগ্বেদের দশম মণ্ডলে ৭৫টি সূক্তে ১৯টি নদীর স্তুতি আছে। স্তুতি করেছেন মন্ত্রদ্রষ্টা ঋষি সিন্ধুক্ষেত। সিন্ধু নদীর পর গঙ্গার উল্লেখ আছে ঋগ্বেদে। ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলের ৬৫ নম্বর সূক্তে গঙ্গার কথা পাওয়া যায়। তৃতীয় মণ্ডলের ৫৭ সূক্তে জাহ্নবীর উল্লেখ আছে। জন্যমুনির কথা আমরা সকলেই জানি। আচার্য মনু তিনি গঙ্গার মাহাত্ম্য কীর্তন করেছেন। শূদ্রদের রাজ্যে কেউ বাস করতে পারেন যদি সেখানে গঙ্গা প্রবাহিত হয়। সেই দেশে যদি মূর্খরা বাস করেন তবু সেই দেশ পবিত্র বলে পরিগণিত হবে। অত্রি সংহিতাতে বামন পুরাণে দেখা যায় মেনকার ৩ কন্যা রাগিনী, কুটিলা ও কালী। কুটিলাকে শিবের ব্রহ্মতেজ গ্রহণ করতে বললে তিনি তার অক্ষমতার কথা জানান। তখন তিনি অভিশপ্ত হয়ে মর্তে বহমান হন। ওই কুটিলা নদী হলো গঙ্গা। কুটিলা নদী শিবতেজ ধারণ করে সরবনে নিক্ষেপ করেন। তিনি কার্তিকের মা, তাই কার্তিক হলেন গাঙ্গেয়। মহাভারতে গঙ্গা হলেন দেবব্রত ভীষ্মের মাতা। এর আগে আরও ৭ জন বসু জন্মগ্রহণ করেছিলেন। তাদের তিনি জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই নদীতে ভাসিয়ে দেন, জলে ভাসিয়ে দেন। সেরকমই একটি বিষয় ছিল, আমরা সে কথায় আসব। রামায়ণের বালখণ্ডে সগর রাজার কাহিনী আছে। সগরের ৬০,০০০ পুত্র যজ্ঞাশ্ব খুঁজতে গিয়ে পাতালে নিহত হন। সগরের পুত্র দিলীপ অপুত্রক অবস্থায় মারা যান। শিবের আদেশে দিলীপের ২ রানী সঙ্গমে লিপ্ত হয়ে ভগীরথের জন্ম দেন। ভগে ভগে মিলনের ফলে জন্ম বলে তার এই রকম নাম। ভগীরথ মর্তে গঙ্গাকে আনয়ন করেন, তাই গঙ্গার অন্য নাম ভাগীরথী। শ্রীকৃষ্ণ গঙ্গার প্রেমে পড়েছিলেন বলে শোনা যায়। তখন রাধা ক্রুদ্ধ হয়ে গঙ্গাকে পান করতে উদ্যত হন। ভীতা গঙ্গা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেন। পরে কৃষ্ণের নখাগ্র থেকে তিনি বেরিয়ে আসেন, তাই তার অন্য নাম বিষ্ণুপদী। ব্রহ্মার অনুরোধে কৃষ্ণ পরে গঙ্গাকে বিবাহ করেন। আমরা এই কথাগুলো সব পুরাণে পাচ্ছি। পদ্মপুরাণ অনুসারে গঙ্গা সুরূপা, অপরূপা, রূপ ও লাবণ্যময়ী। দেহবর্ণ শঙ্খের মতো বা কুন্দ কুসুমের ন্যায় শ্বেত শুভ্র। শুভ্র বসনা দেবীর কণ্ঠে শুভ্র মুক্তার মালা। নানা অলঙ্কারে ও আভরণে দেবী ভূষিতা। তিনি দ্বিভুজা, এক হাতে সুধা ও জ্ঞানের প্রতি কক্ষসূত্র, অন্য হাতে শ্বেত পদ্ম। সুদণ্ডী, সুবদনী, সুপ্রসন্না ও করুণাময়ী। মস্তকে শ্বেতচ্ছত্র, চন্দ্রপ্রভার ন্যায় জ্যোতির্ময়ী। দেবীর বাহন মকর। মহাভারতে গঙ্গার অন্য চিত্র পাওয়া যায়। কুরুবংশীয় রাজা প্রতীপ হরিদ্বারে বসে তপস্যা করছিলেন। সেখানে গঙ্গা গিয়ে তাকে বিবাহ করতে চান, কিন্তু প্রতীপ সম্মত হলেন না। তিনি জানালেন তার পুত্রের সঙ্গে গঙ্গার পরিণয় হবে। গঙ্গা তাকে বললেন প্রতীপের পুত্র তার কোনো কাজে যেন বাধা না দেন। গঙ্গা তারপর চলে যান। তার উদ্দেশ্য ছিল অভিশপ্ত অষ্টবসুর গর্ভধারিণী হওয়া। যথাকালে রাজা মহাভীষ, তিনি ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন, তিনি পুনর্জন্ম লাভ করেন প্রতীপের ঔরসে সুনন্দার গর্ভে। তার নাম শান্তনু। তিনি নষ্টপ্রায় বংশের রক্ষক ছিলেন বলে তার এরূপ নামকরণ শান্তনু। শান্তনু যুবক হলে প্রতীপ তাকে জানান একজন দিব্য রমণী আসবেন। কোনো পরিচয় না জানতে চেয়ে শান্তনু যেন তাকে বিবাহ করেন। এই কথা বলে প্রতীপ বানপ্রস্থে চলে গেলেন। শান্তনু হস্তিনার রাজা হলেন। যথাকালে গঙ্গা এলেন। দুজনকে দেখে মুগ্ধ। শান্তনু তাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য প্রস্তাব দিলেন। অষ্টবসুর কথা ভাবতে ভাবতে শরীরিনী গঙ্গা প্রতীপ পুত্রকে বললেন, মহারাজ, আমি যা করব, ভালো হোক বা মন্দ, তুমি বাধা দেবে না এবং আমাকে কোনো অপ্রিয় কথা বলবে না। সেরূপ করলে তখনই আমি তোমাকে ত্যাগ করব। তুমি এই শর্তে সম্মত হলে আমি তোমার মহিষী হতে রাজি আছি।
একে একে 7 পুত্রের জন্ম দিয়ে গঙ্গা তাদের জলে নিক্ষেপ করে বলতেন, এই তোমার প্রিয় কার্য করলাম। শান্তনু চুক্তিবদ্ধ, তাই তিনি কিছু বলতেন না, কিন্তু তিনি তো পিতা, তার দুঃখে শোকে অস্থির হয়ে পড়ত মন। 8ম পুত্র জন্মানোর পর শান্তনু গঙ্গাকে বললেন, কে তুমি পুত্রাঘাতিনী, কেন এই মহাপাপ করছো? হে পুত্রঘ্নি, তোমার পাপের সীমা নেই। গঙ্গা জবাব দিলেন, তুমি পুত্র চাও, অতএব নাও পুত্র, কিন্তু আমি আর তোমার সঙ্গে থাকবো না, আমি বিদায় নিচ্ছি। আমি মহর্ষিদের দ্বারা সেবিতা জাহ্নবী গঙ্গা, দেবতাদের কার্যসিদ্ধির জন্য তোমার সঙ্গে এতকাল বাস করেছি। গঙ্গা নিজের সম্মুখ পরিচয় দিলেন এবং বসুগণের কাহিনী সবিস্তারে বললেন। বশিষ্ঠের হোমধেনু চুরি করেছিল অষ্টবসু, তাই তারা অভিশপ্ত হয়ে মর্তে এসেছিল। আমি ছিলাম গর্ভধারিণী। 8 জনের মধ্যে 2 নামক বসুর অপরাধ ছিল সবচেয়ে বেশি, তাই সে বেশি দিন মর্তে থাকবে। এই পুত্রকে গঙ্গার দান বলে মনে করবে। গঙ্গা নবজাতককে সঙ্গে নিয়ে অন্তর্হিত হলেন। শান্তনু শোকাকুল হয়ে প্রাসাদের অভ্যন্তরে চলে গেলেন। তারপর অনেক দিন কেটে গিয়েছে। শান্তনুর প্রার্থনায় গঙ্গা যুবক পুত্র দেবব্রতকে সঙ্গে নিয়ে একটি নির্জন স্থানে শান্তনুর সঙ্গে দেখা করলেন। পত্নী ও পুত্রকে দেখে শান্তনু প্রসন্ন হলেন। গঙ্গা বলেন, এই তোমার পুত্র, শাস্ত্র ও শস্ত্রবিদ্যায় পারদর্শী, নিখিল বিশ্বের সব বিদ্যা সে শিখেছে। বশিষ্ঠের কাছে শিখেছে শাস্ত্রজ্ঞান, পরশুরামের কাছে শিখেছে শস্ত্রজ্ঞান। এই দেবব্রতকে তুমি নিয়ে যাও, একে তুমি যুবরাজ করো, এ হলো গঙ্গার দান। হে রাজন, মহাধনুর্ধর ও ধর্মার্থ জ্ঞানী এই পুত্রটিকে তোমার হাতে দিচ্ছি। হে বীর, তোমার এই বীর পুত্রটিকে নিজ গৃহে নিয়ে যাও। এরপর গঙ্গাকে আর মহাভারতের দেখতে পাওয়া যায় না। মহাভারতের তার শেষ সাক্ষাৎ মেলে দেবব্রত ভীষ্ম যখন মারা যান, তারপর মৃত্যুর পরে, পুত্রের মৃত্যুর পরে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভীষ্ম পতিত হয়েছেন, সরসজ্জায় শুয়ে তিনি মৃত্যুর প্রতীক্ষায়। ওদিকে যুধিষ্ঠির রাজা হয়েছেন। মাঘ মাসের শুক্লা অষ্টমী তিথিতে ভীষ্ম দেহত্যাগ করলেন। সেটা অনুশাসন পর্ব। সেই অনুশাসন পর্বে পুত্রের মৃত্যুর পরে গঙ্গা আবির্ভূত হলেন আবার মহাভারতে। তখন জীবিত কৌরব, পাণ্ডব ও যাদবগণ ভীষ্ম তর্পণ করতে গঙ্গায় নেমেছেন, সেই গঙ্গা নদীতে নেমেছেন। সেই সময় দেবী গঙ্গা শরীর ধারণ করলেন। পুত্র শোকে তিনি বিহ্বল, মাতৃহৃদয় বাষ্পাচ্ছন্ন। তিনি বিলাপ করতে করতে জল থেকে উঠে এলেন। তিনি বলছেন, কে আমার মহাবীর পুত্রকে হত্যা করেছে? আমার মহান পুত্র রাজনীতি শিখেছেন মহাত্মা বশিষ্ঠের কাছে। আমার বীর সন্তান শস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন চিরজীবী ধনুর্ধর ব্রাহ্মণ পরশুরামের নিকট। গুরু পরশুরামও তার কাছে পরাজিত হয়েছিলেন। অম্বাকে কেন্দ্র করে পরশুরামের সঙ্গে ভীষ্মের যুদ্ধ হয়েছিল। আমার সেই পুত্রকে কিনা হত্যা করেছে শিখণ্ডী, যে এককালে নারী ছিল, লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছে। আমি সেসব কথা বিশ্বাস করি না। আমার পুত্রকে অন্যায়ভাবে ছলপূর্বক হত্যা করা হয়েছে। আমার পুত্র শিখণ্ডীর বাণে নিহত হয়েছেন, এই কথা ভাবতে আমার বুক ফেটে যায়। এই কি সেই শিখণ্ডী যে পূর্বজন্মে অম্বা ছিল? হা ঈশ্বর! বিলাপিনী গঙ্গার রূপ পাল্টাতে শুরু করেছে। শুভ্র পুণ্য প্রবাহ আস্তে আস্তে জ্যোৎস্না থেকে চন্দন, তারপর ধীরে ধীরে বর্ণহীন হতে শুরু করলো। পুত্র শোকে কাতর গঙ্গা তিনি তার সমস্ত বর্ণকে বিসর্জন দিলেন। কৃষ্ণ ও ব্যাসদেব তারা দুজন এলেন দেবী গঙ্গাকে সান্ত্বনা দিতে। আপনার পুত্রও ছিলেন শাপগ্রস্ত। তিনি বশিষ্ঠের কাছে রাজনীতি ও অন্যান্য বিদ্যা শিখেছেন বটে, কিন্তু তিনি বশিষ্ঠ দ্বারাই অভিশপ্ত। তিনি শস্ত্রবিদ্যা শিখেছিলেন পরশুরামের কাছে। সেই ব্রহ্মচারী অপুত্র গাঙ্গেয় শিখণ্ডীর মানে নয়, অর্জুনের মানে সরসজ্জা গ্রহণ করেছিলেন। তার নিজের মৃত্যুর উপায় তিনি নিজেই যুধিষ্ঠিরকে জানিয়েছিলেন। এ হলো স্বেচ্ছা মৃত্যু, এ হলো নিষ্কৃতি মৃত্যু। কাকে যে শিখণ্ডী করা হলো গঙ্গা বুঝতে পারলেন না। ব্যাসদেব ও শ্রীকৃষ্ণের প্রবোধ বাক্য শুনে দেবী গঙ্গা অন্তর্হিতা হলেন। দেবী তথা নদী গঙ্গার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত শিব, সেই সঙ্গে ভারতীয় দর্শনের যে মূল যে জায়গা, ভারতীয় দর্শনের যে মূল 3টি ধারা, সাংখ্য, ন্যায় ও অদ্বৈত, তার সঙ্গেও গঙ্গা যুক্ত। যজ্ঞাশ্ব খুঁজতে গিয়ে কপিল মুনি ধ্যানভঙ্গ করেছিলেন সগর রাজার 60,000 পুত্র। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল মুনি তাদের ভস্ম করে দেন। সগর রাজার উত্তরপুরুষ ভগীরথ মর্তে গঙ্গাকে এনে পূর্বপুরুষদের সৎকার করেন। আমরা ন্যায় দর্শনের কথা জানি। ন্যায় দর্শনের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মহর্ষি গৌতম।
মহর্ষি গৌতম গঙ্গাদ্বারের দ্বার মানে দরজা, গঙ্গাদ্বারের নিম্নভাগে রচনা করেন কুশাবর্ত তীর্থ। আচার্য শঙ্কর যে অমর গঙ্গাস্তোত্র রচনা করেছিলেন তাতে অদ্বৈতর মূল তত্ত্ব খুঁজে পাওয়া যায়। আমরা গঙ্গা থেকে সরাসরি চলে আসছি সত্যবতীতে। গঙ্গা এবং সত্যবতী তারা সতীন, তারা দুজনেই মহারাজ শান্তনুর স্ত্রী। তিনি গঙ্গার সতীন কি সতীন নন এই বিতর্ক উঠতেই পারে, কেননা গঙ্গা শান্তনুকে ত্যাগ করার পরে সত্যবতীর সঙ্গে শান্তনুর বিবাহ হয়। সেই হিসাবে দেখতে গেলে গঙ্গা ও সত্যবতী সতীন নন, কিন্তু মনুসংহিতার নিয়ম মানলে, অর্থাৎ স্ত্রী স্বামীকে ত্যাগ করতে পারেন না, এই নিয়ম যদি আমরা মানি তাহলে দেখা যায় যে উভয়ই সতীন। সেক্ষেত্রে শান্তনু ও পরাশর স্বপতি বলে বিবেচিত হবেন, সে বিতর্ক ভিন্ন। এখন সত্যবতী প্রসঙ্গে আমরা সরাসরি চলে যাব। পুরুবংশজাত উপরিচর বসু চেদি রাজ্যের রাজা ছিলেন, চেদি দেশের রাজা ছিলেন। তার পত্নীর নাম গিরিকা। গিরিকা ছিলেন কোলাহল পর্বত ও শুক্তিমতী নদীর কন্যা। একবার মৃগয়ায় গিয়ে পত্নীকে স্মরণ করে উপরিচর বসুর শুক্র স্খলন হয়। সেই স্খলিত শুক্র এক সেন পক্ষী পত্র পুটে নিয়ে উড়ে যায়। পথে অন্য আরেকটি সেন পক্ষীর আক্রমণে ওই শুক্র যমুনার জলে পতিত হয়। যমুনার জলে বাস করত একটি মৎস্যী। সে মৎস্যী ছিল একজন অপ্সরা, যে ব্রহ্ম শাপগ্রস্ত। তার নাম অদ্রিকা। অদ্রিকা গর্ভবতী হয়। 10ম মাসে ওই মৎস্যরূপী অপ্সরা ধীবরের জালে ধরা পড়লে তার পেট চিরে একটি পুত্র এবং একটি কন্যা পাওয়া যায়। উপরিচর বসু পুত্রটিকে গ্রহণ করলেও কন্যাটিকে গ্রহণ করেন না, তাকে ধীবরের কাছে রেখে চলে যান। পুত্রের নাম মৎস্য, কন্যাটি মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা ধীবর দাসরাজের কাছে লালিত পালিত হচ্ছেন। সে পিতার কাজে সাহায্য করে। যমুনায় খেয়া পারাপার করে পারানির করিণীত বলে সে ছিল সমাজে নিন্দিত। একদিন পরাশর ঋষির সঙ্গে সাক্ষাৎ হয় তার। পরাশরের ঔরসে তার একটি পুত্র জন্মায়, যার নাম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি মহাভারতকার। কৃষ্ণদ্বৈপায়ন পিতা পরাশরের সঙ্গে চলে যান। মৎস্যগন্ধার গায়ের দুর্গন্ধ ঋষির আশীর্বাদে সুগন্ধে পরিণত হয়। তিনি যোজনগন্ধা নামে খ্যাত হন। তার অন্য নামগুলি হলো সত্যবতী বা মৎস্যগন্ধার অন্য নামগুলি হলো কালী, গন্ধকালী, বাসবী এবং সত্যবতী। ঋষি পরাশরের আশীর্বাদে সত্যবতীর কৌমার্য অটুট থাকে। এই সুগন্ধের কারণে হস্তিনার যিনি রাজা শান্তনু, সেই শান্তনু কিন্তু সত্যবতীর প্রেমে পড়লেন। শান্তনু স্ত্রী পরিত্যক্ত, গঙ্গা তাকে ছেড়ে চলে গিয়েছেন। একমাত্র পুত্র দেবব্রত হস্তিনার যুবরাজ। সত্যবতীর পালক পিতা দাসরাজ বিবাহের শর্ত হিসেবে বলেছিলেন সত্যবতীর পুত্র যেন হস্তিনার রাজা হয়। দেবব্রতের সন্তানরা যাতে পরবর্তীকালে সিংহাসনের দাবি জানাতে না পারে, সেজন্য দেবব্রত আজীবন ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করে ভীষ্ম নামে খ্যাত হন। সত্যবতী সেসব মেনে নিয়েছিলেন। তরুণী সত্যবতী বৃদ্ধ রাজা শান্তনুর মহিষী হলেন। শান্তনুর ঔরসে তার দুটি পুত্র জন্মায়। বড়টির নাম চিত্রাঙ্গদ, ছোটটি বিচিত্রবীর্য। পুত্রদের শৈশব কাটতে না কাটতেই শান্তনু পরলোক গমন করলেন। রাজমাতা সত্যবতী হলেন হস্তিনার শাসক। তার আদেশে ভীষ্ম রাজকার্য পরিচালনা করতেন। ভীষ্ম বিমাতা সত্যবতীকে দাসেই নামে ডাকতেন। দাসেই অর্থাৎ দাসের কন্যা। দাসেই কথার অর্থ হলো দাস কন্যা। উপরিচর বসুর কন্যা হিসাবে তার সমাদর ছিল না। সত্যবতী শান্তনুর জ্যেষ্ঠ পুত্র। সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন ব্যাসদেব, কিন্তু শান্তনু সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ খুব অল্প বয়সে বলশালী বীর হয়ে ওঠেন। যুদ্ধবিদ্যায় পারদর্শী চিত্রাঙ্গদ গন্ধর্ব চিত্রাঙ্গদের হাতে পরাজিত ও নিহত হন। বিচিত্রবীর্য তখন নিতান্তই বালক। বিচিত্রবীর্যের নামে রাজত্ব চলছিল ঠিকই, কিন্তু তার পেছনে ছিলেন রাজমাতা সত্যবতী। যথাকালে বিচিত্রবীর্য যুবক হলে তার বিবাহ হয় কাশীরাজ কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে। বিবাহের মাত্র 7 বছর পরে তিনি পরলোক গমন করলেন। হস্তিনার রাজপ্রাসাদে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন বিধবা রাজমাতা সত্যবতী। তার 2 বিধবা পুত্রবধূ আর ব্রহ্মচারী ভীষ্ম, যিনি শান্তনুর পুত্র, তারা ছাড়া আর সেরকম কেউ নেই। ভীষ্ম ছাড়া কুরুবংশে জীবিত কোনো পুরুষ নেই। তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী, ভীষ্মদেব নৈষ্ঠিক ব্রহ্মচারী। একদিন কথার ছলে সত্যবতী তার সৎ পুত্র দেবব্রতকে বললেন, তুমি যদি
বিবাহ না করো তাহলে কুরুবংশ ধ্বংস হয়ে যাবে। দেবব্রত তার ভীষণ প্রতিজ্ঞার কথা বললে সত্যবতী নীরব হয়ে গেলেন। কেননা সত্যবতীকে তো বিবাহের শর্ত হিসাবে সত্যবতীর বাবা শান্তনুকে এই শর্তগুলো দিয়েছিলেন। কয়েকদিন পরে রাজমাতা পুনরায় দেবব্রতকে বললেন, তুমি শ্রুতি পড়েছ, স্মৃতি অধ্যয়ন করেছ, বেদাঙ্গ প্রভৃতি সকল শাস্ত্র অবগত রয়েছ। শান্তনুর বংশরক্ষার ভার এখন কেবলমাত্র তোমার উপর। অকালে পরলোকগত নিঃসন্তান বিচিত্র বীর্যের রূপ ও যৌবন সম্পন্না 2 বধূই পুত্র কামা। হে মহাবাহু, তুমি ওই 2 কন্যার তোমার ভ্রাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করো। দেবব্রত আবারও সেই অনুরোধ প্রত্যাখ্যান করলেন। তিনি সত্যবতীকে জবাব দিলেন, হে দাসী, আপনি যা বললেন তা ধর্মশাস্ত্রের অনুমোদিত, সন্দেহ নেই তাতে। কিন্তু আপনি কি আমার শপথ জানেন না? আমি কিছুতেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। আপনি বরং কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দ্বারা নিয়োগ করুন। ঋষি দীর্ঘতমার উপাখ্যান সবিস্তারে বললেন ভীষ্ম। অন্ধ ঋষি দীর্ঘতমা বলিরাজার পত্নী সুদেষ্ণার গর্ভে অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড সৌম্যের জন্ম দিয়েছিলেন। নিয়োগের উপাখ্যান শুনে রাজমাতা সত্যবতীর মনে পড়ল তার জ্যেষ্ঠ পুত্র ব্যাসদেবকে, যে ব্যাসদেবকে তিনি জন্ম দিয়েছিলেন পরাশরের ঔরসে। এককালে নিয়োগ প্রথা বর্তমান ছিল, কোনো গুণবান ব্রাহ্মণকে নিয়োগ করে বিধবাদের গর্ভে সন্তান উৎপাদন করা যেত। এইভাবে জাতপুত্রদের বলা হয় ক্ষেত্রজ পুত্র। কিন্তু মনুর নিয়ম অনুযায়ী পরাশর হলেন অম্বষ্টপুত্র কি ব্রাহ্মণ কে জানে, তবে পরাশর বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি। সেই ঋষির পুত্র এবং সত্যবতীর গর্ভজাত কৃষ্ণদ্বৈপায়ন চিরজীবী ঋষি। তাকে স্মরণ করলেন রাজমাতা সত্যবতী। সে কথা জানালেন ভীষ্মকেও। ভীষ্ম সত্যবতীকে সমর্থন করলেন। হস্তিনার প্রাসাদে প্রবেশ করলেন পরাশর সত্যবতীর পুত্র কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সত্যবতী তাকে বিচিত্র বীর্যের ক্ষেত্রে সন্তান উৎপন্ন করতে বললেন। ব্যাসদেব বললেন, কন্যাদের মন প্রস্তুত করতে সময় দিন। 1 বছর ধরে তারা ব্রত করলে তবেই আমাকে তারা সহ্য করতে পারবে। সত্যবতী কিছুতেই কালক্ষয় করতে চাইছিলেন না, কেননা রাজাহীন রাজ্যকে তিনি অরাজক বলে চিহ্নিত করছেন। তিনি একরকম জোর করে ব্যাসদেবকে পুত্রবধূদের কাছে পাঠালেন। পুত্রবধূরা স্বাভাবিকভাবেই গ্রহণ করলেন না ব্যাসদেবকে। যদিও তারা সাজসজ্জা করে প্রস্তুত ছিলেন, তারা জানতেন যে তাদের কাছে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম আসবেন। ঋষি ব্যাসের রূপগন্ধ সহ্য হলো না তাদের। যথাকালে 2 বিধবা ভ্রাতৃবধূর গর্ভে ব্যাসদেব উৎপন্ন করলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং এক শূদ্রা দাসীর গর্ভে বিদুরকে। সেকালে দাসীরা প্রভুর ক্ষেত্র বলে বিবেচিত হতেন। রাজবধূদের গর্ভে উৎপন্ন পুত্ররা স্বাভাবিক নয়, তারা দৈহিকভাবে স্বাভাবিক নয়। এর জন্য ব্যাসদেব মাতা সত্যবতীর অধৈর্যকে দায়ী করলেন। রাজমাতা সত্যবতী হস্তিনার সমস্ত শাসন কার্য পরিচালনা করতে লাগলেন। তাকে সাহায্য করছেন গঙ্গাপুত্র ভীষ্ম। সত্যবতী এককালে দক্ষ হাতে যমুনায় নৌকো বাইতেন, তেমনি দৃঢ় হাতে হস্তিনা রাজ্যকে ধরে রইলেন, বেসামাল হতে দিলেন না। জ্যেষ্ঠ পৌত্র ধৃতরাষ্ট্র অন্ধ বলে অনুজ পাণ্ডুকে রাজসিংহাসনে বসানো হলো। কিন্তু কালের পরিহাসে পাণ্ডুও একসময় পরলোক গমন করলেন। সন্তান উৎপাদনে অক্ষম পাণ্ডু 2 স্ত্রীকে নিয়ে বনে চলে গিয়েছিলেন, সেখানেই তিনি মারা যান। কনিষ্ঠা স্ত্রী মাদ্রী সহমৃতা হন। পাণ্ডু ও মাদ্রীর মৃত্যুর পর কুন্তী তার ক্ষেত্রজ পুত্র 3 জন ক্ষেত্রজ পুত্র যুধিষ্ঠির, ভীম ও অর্জুন এবং মাদ্রীর 2 জন ক্ষেত্রজ পুত্র নকুল ও সহদেবকে নিয়ে হস্তিনায় এলেন। পঞ্চপাণ্ডব পাণ্ডুর ক্ষেত্রজ পুত্র বলাটাই ভালো, কেননা এই 2 জন নারী তারা পাণ্ডুর স্ত্রী। রাজমাতা সত্যবতী এখন কি করবেন ভেবে পান না। পুত্র বিদুর দাসীপুত্র, তাকে রাজপথে বসানো যাবে না। সত্যবতীর বয়স হচ্ছে, সব কিছু ঠিকমতো ভাবতে পারেন না। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়া সত্ত্বেও তাকেই রাজপদে বসানো হয়েছে। তার শতাধিক পুত্র, একটি কন্যা রয়েছে। সত্যবতী বুঝলেন যে এবার সত্যিই দুর্দিন ঘনিয়ে আসছে। ধার্তরাষ্ট্র ও পাণ্ডবদের মধ্যে শুরু হবে ক্ষমতার লড়াই। তারা সকলেই তার নাতিপুতি। ধৃতরাষ্ট্রের পুত্ররা ঔরসজাত, কিন্তু পাণ্ডুর পুত্ররা ক্ষেত্রজ। এই ঔরস পুত্র এবং ক্ষেত্রজ পুত্রদের মধ্যে খুব স্বল্পকালের মধ্যেই দানা বাঁধল সংঘাত, দানা বাঁধল দ্বন্দ্ব। অনাগত ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠলেন সত্যবতী। এমন সময় তার সামনে এলেন জ্যেষ্ঠ ও একমাত্র জীবিত পুত্র চিরজীবী ব্যাসদেব। তিনি মাকে জানালেন কুরুবংশের ঘোর অমঙ্গল আসন্ন। এমতো অবস্থায় অরণ্যে গিয়ে তপস্যা করা শ্রেয়, কারণ সত্যবতী এই বয়সে ভীষণ অমঙ্গলের ধাক্কা সহ্য করতে পারবেন না। সত্যবতী পুত্রের কথায় সম্মতি জানিয়ে 2 বিধবা পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে নিয়ে বানপ্রস্থে গেলেন।
সেখানেই তারা মারা যান। সত্যবতীর চরিত্র মহাভারতে উল্লেখযোগ্য একটি অধ্যায়। কুরুবংশের অভিমুখ ঘুরিয়ে দিয়েছিলেন এই মহীয়সী নারী। জন্মকাল থেকে তার জীবন অসাধারণ। মৎস্যগন্ধার জন্ম অলৌকিকতায় মোড়া। শৈশবে জৈবিক মাতা পিতা তাকে ত্যাগ করেন। মা ছিলেন অপ্সরা অর্থাৎ স্বর্গবেশ্যা, পিতা রাজা। স্বাভাবিক নিয়মে চেদি রাজ্যের রাজকুমারী হয়েও রাজকুমারীর জীবন কাটানোর পরিবর্তে তিনি শূদ্রের ঘরে প্রতিপালিত হয়ে খেয়ানির কাজ করেন। যৌবনের শুরুতে ঋষি পরাশরের সঙ্গে তার সম্পর্ক ও চিরজীবী এক পুত্রের জন্ম দেওয়ার জন্য তিনি অবিস্মরণীয় হয়ে রয়েছেন মহাভারতে, আমাদের শাস্ত্রে। এই পুত্র মহাভারতের রচয়িতা ও কেন্দ্রীয় চরিত্র। জীবৎকালে দুই পুত্রের অকাল মৃত্যু তাকে একটুও টলাতে পারেনি। অন্দরমহলে বসে হস্তিনার সমস্ত রাজকার্য তিনি পরিচালনা করেছেন। পুত্রবধূদের গর্ভে তিনি সন্তান উৎপাদন করিয়েছেন তার পূর্বপুত্রকে দিয়ে, তার আগের পক্ষের যে সন্তান অর্থাৎ ব্যাসদেব তাকে দিয়ে। এবং এই যে তার একটা অসামান্য চরিত্র গোটা মহাভারতের বা হস্তিনার বলবো, মহাভারতের নয়, হস্তিনার যে সাম্রাজ্যকে তিনি একা হাতে সামলেছেন, এটি সে যুগে একটা বিরল ব্যাপার আর কি। এই যে সত্যবতীর চরিত্র, এই সত্যবতীর চরিত্র কিন্তু মহাভারতের আমার ব্যক্তিগতভাবে মনে হয় সব থেকে উল্লেখযোগ্য চরিত্র। কিন্তু আমরা এইখানটা একটা জিনিস খেয়াল করব যে ভীষ্মদেবের জায়গাতে কিন্তু কৌরব বংশ শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারপরে যে বংশটি আসছে সেটা কিন্তু ব্যাসদেবের বংশ, বৈশ্য চিত্রমুখের কন্যা। এই যে শক্তির মা হচ্ছেন অরুন্ধতী, তিনি বশিষ্ঠের স্ত্রী। ফলত অরুন্ধতী, অদৃশ্যন্তী, এদের কথাও আমাদের মনে রাখতে হবে। সত্যবতীর তারা আগের যে মহিলা, তারা আগের নারী। তারা আমরা সত্যবতীর পরে পরেই যে দুটির কথা আমাদের, যে দুই চরিত্রের কথা আমাদের মনে আসে, তারা হচ্ছেন অম্বিকা ও অম্বালিকা। অম্বিকা ও অম্বালিকার কথা সামান্য আমরা একটু বলেছি সত্যবতীর চরিত্র আলোচনা করার সময়। তিনি এই মহিলা অম্বিকা এবং অম্বালিকা, এরা ছিলেন, অম্বিকা হচ্ছেন কাশীরাজের মধ্যম কন্যা এবং অম্বালিকা হচ্ছেন কাশীরাজের কনিষ্ঠা কন্যা। এবং কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা যিনি, তার নাম অম্বা। কাশীরাজ তিন কন্যারই স্বয়ম্বর সভার আহ্বান করেছিলেন। অনেক রাজা এবং যুবরাজ সেই সবাই পাণিপ্রার্থীরূপে উপস্থিত হলেন। সেই যুগে যেমন হতো, মহাবীর ভীষ্ম তার বৈমাত্র ভাই বিচিত্রবীর্যের সঙ্গে বিবাহ দেবেন বলে তিনি সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন। ভীষ্ম মহাবীর, ফলত অন্যান্য সমস্ত রাজা মহারাজদের তিনি অনায়াসেই হারিয়ে দিয়ে সেই তিনজন কন্যাকে বলপূর্বক হরণ করলেন। এবং সেই সময়ে ধর্মবাদীগণ বলপূর্বক কন্যাহরণকে প্রশস্ত বলে কীর্তন করেছেন। আমি বলপূর্বক এই কন্যাদের হরণ করছি, ভীষ্ম বলছেন আমি বলপূর্বক এই কন্যাদের হরণ করছি এবং যুদ্ধের নিমিত্ত প্রস্তুত আছি, কারো সাধ্য থাকলে আমাকে নিবৃত্ত করুন। এই বলে ভীষ্ম কন্যাদের জোর করে রথে তুলে তিনি প্রস্থান করলেন। এবং পাণিপ্রার্থী যে সমস্ত রাজারা সেখানে জড়ো হয়েছিলেন, তারা সবাই সমবেতভাবে ভীষ্মকে আক্রমণ করলেন, কিন্তু প্রত্যেকেই পরাজিত হলেন। বিজয়ী মহাবীর ভীষ্ম হস্তিনায় ফিরে আসছেন। এবার তিনটি কন্যাকেই তিনি ভ্রাতৃর বিচিত্রবীর্যের স্ত্রী হিসেবে বরণের উদ্যোগ করছেন। যেহেতু তিনি হাত ধরে ভীষ্ম তাকে রথে তুলেছেন, ফলত ভীষ্মের পানি গ্রহণ করেছেন, এই অপরাধে শাল্যরাজ তাকে গ্রহণ করলেন না। মনের দুঃখে অম্বা তপস্যা করে দেহত্যাগ করলেন। ইনি পরজন্মে শিখণ্ডীরূপী জন্মগ্রহণ করেন এবং ভীষ্ম নিধনের কারণ হন। বিচিত্রবীর্যের সঙ্গে অম্বিকা ও অম্বালিকার বিবাহ সম্পন্ন হলো। দুই ভগ্নী পরমা সুন্দরী। তারা তাদের চেহারার বর্ণনা যেরকম দেওয়া হচ্ছে, সত্যবতী যেমন, সত্যবতীর বর্ণ ছিল কালো, যে জন্য তাকে কালী বলা হয়, এবং সেই বর্ণ পেয়েছিলেন মহাভারতকার বেদব্যাস। কিন্তু এই অম্বিকা এবং অম্বালিকা, তাদের চেহারা ভীষণ সুন্দর। তারা বৃহতী পুষ্পের ন্যায় রক্তাভ কাঞ্চন বর্ণ। তাদের কেশগুচ্ছ ঘন কৃষ্ণ ও কুঞ্চিত, তাদের নখগুলি লোহিত বর্ণ ও প্রশস্ত। এরকম বর্ণনা মহাভারতে অম্বিকা এবং অম্বালিকা সম্পর্কে দেওয়া হয়েছে। বিচিত্রবীর্য অত্যন্ত সুপুরুষ ছিলেন, কিন্তু আগেই বলেছি যে বিচিত্রবীর্য বিবাহের 7 বছর পরে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে পড়েন। কোনো চিকিৎসায় তার ফল হলো না, পরলোক গমন করলেন। শোকাতুরা সত্যবতী রূপযৌবন সম্পন্ন যে বিধবা, তাদের গর্ভে তো পুত্র উৎপাদনের কথা আমি একটু আগেই বললাম, এবং সেক্ষেত্রে তারা একজন অন্ধপুত্র এবং পাণ্ডুকেও জন্ম দিয়েছিলেন। সেই তারপরে পরেই সত্যবতীকে যখন ব্যাসদেব উপদেশ দিলেন যে এই রকম পরিস্থিতিতে এই কৌরব পাণ্ডবদের যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে, এই সংঘাতকে কোনোভাবেই সহ্য করতে পারবেন না সত্যবতী, অতএব তিনি তার অম্বিকাকে এবং অম্বালিকাকে নিয়ে বানপ্রস্থে চলে গেলেন। সেখানে তার পরলোক গমন করেন।
ধৃতরাষ্ট্রের স্ত্রী যিনি, তিনি গান্ধারী। গান্ধারী মহাভারতের একটি উল্লেখযোগ্য চরিত্র। গান্ধারীর ধর্মশীলতার কথা স্বয়ং ব্যাসদেব তিনি প্রথমেই বলেছেন যে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত গান্ধার রাজ্যের অধিপতি নৃপতি সুবলের কন্যাকে গান্ধারী এবং সুবলাত্মজা বলা হতো, সুবলযুক্ত আত্মজা। এই যে গান্ধারীর কথা আমরা বলছি, এই গান্ধারী আসল নাম কিন্তু পাওয়া যায় না। তিনি গান্ধার রাজ্যের রাজকুমারী ছিলেন বলে তাকে গান্ধারী বলা হচ্ছে এবং তাকে সুবলের কন্যাও বলা হচ্ছে, কিন্তু তার সত্যি সত্যি অন্য কোনো নাম ছিল কিনা সেটা আমরা মহাভারতে কোনো উল্লেখ পাই না। জন্মভূমি ও জনকের নামের সঙ্গে যোগ রেখেই তার এরকম গান্ধারী নাম হয়েছিল বলে মনে করা হয়। পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর বিবাহ বিষয়ে বিদুরের সঙ্গে আলোচনা করছিলেন, পরামর্শ করছিলেন। তিনি ঘটকদের মুখে শুনেছিলেন যে সুবলের কন্যা গান্ধারী মহাদেবের আরাধনা করে 100 পুত্রের বর পেয়েছেন। ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব ভীষ্ম গান্ধার রাজের কাছে ঘটক পাঠালেন, বললেন যে তুমি এরকম করে এসো, আমরা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে দিতে চাই। যথারীতি ঘটকরা গেল। প্রথম দিকে কিন্তু সুবল এটাতে খুব একটা রাজি ছিলেন এমন নয়, কেননা জন্মান্ধ কোনো মানুষের সঙ্গে কন্যার বিবাহ কোনো পিতা দেবেন এরকম ভাবাটা একটুকু সমস্যার। কিন্তু যাই হোক, সেটা মানে যে কোনোভাবেই হোক না কেন, কন্যাদানে তিনি শেষমেশ সম্মত হলেন। এবং গান্ধারী যখন শুনলেন যে জনক জননী জন্মান্ধা রাজপুত্রের হাতে তাকে দেবেন বলে স্থির করেছেন, তখন তিনি একটি পট্ট বস্ত্রকে অনেক ভাঁজে পুরু করে নিজের চোখে বেঁধে ফেললেন। তার উদ্দেশ্য ছিল তিনি যেন সারা জীবন পতিব্রতা হয়ে থাকতে পারেন এবং নিজের অপেক্ষা কখনো পতিকে অপকৃষ্ট মনে না করতে পারেন। শকুনি বোনকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এলেন হস্তিনাপুরীতে। এখানেই ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয়েছিল। অর্থাৎ ধৃতরাষ্ট্র কিন্তু গান্ধারী বিবাহ করতে যাননি, গান্ধারীকে নিয়ে আসা হয়েছিল। মাতৃত্বের আকাঙ্ক্ষা গান্ধারীর চিত্তকে সবসময় পূর্ণ করে রেখেছিল। কুমারী অবস্থাতেও তিনি মহাদেবের নিকট শতপুত্রের বর চেয়েছিলেন। পুনরায় আমরা দেখতে পাই যে একবার ক্ষুধা তৃষ্ণায় পরিশ্রান্ত ব্যাসদেব হস্তিনাপুরীতে উপস্থিত হলে গান্ধারী তাকে যথারীতি সেবা যত্ন করেন এবং মহর্ষিকে পরিতুষ্ট করেন। মহর্ষি পরম প্রীত হয়ে বর দিতে চাইলেন। তিনি তখন ব্যাসদেবের কাছেও এই বর চাইলেন, তিনি যেন তার পতির মতো, ধৃতরাষ্ট্রের সদৃশ্য সা বব্রে সদৃশং ভর্তু পুত্রানাং শতমাত্মন, তিনি পতির সদৃশ্য শতপুত্রের বর প্রার্থনা করলেন। যথাকালে তিনি সন্তান সম্ভব হলেন, কিন্তু 2 বছর হলেও তার গর্ভমোচন হয় না। তখন গর্ভবাড়ি বহন করতে আরম্ভ করলেন। ইতিমধ্যে তিনি শুনতে পেলেন যে কুন্তী একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র লাভ করেছেন। এই কথা শুনে তার খুব ক্ষোভ হলো। তখন তিনি তার গর্ভমোচন নিজের উদরের উপর আঘাত হানতে লাগলেন এবং লৌহপিণ্ডের মতো কঠিন একটি মাংসপেশি প্রসব করলেন। সুদীর্ঘ 2 বছর গর্ভপোষণের পর এই ফল দেখে তিনি সেই মাংসপেশিকে যখন ফেলে দিতে উদ্যোগ করছেন, ব্যাসদেব তখন সেখানে উপস্থিত হলেন এবং গান্ধারী অকপটে তাকে সকল ঘটনা বললেন। কুন্তীর পুত্রপ্রাপ্তিতে গান্ধারীর যে ঈর্ষা হয়েছিল, হিংসে হয়েছিল এবং উদরাঘাতের কথাও তিনি ব্যাসদেবের কাছে গোপন করলেন না এবং বললেন, আপনি আমাকে শতপুত্রের বর দিয়েছিলেন ব্যাসদেব, এই মাংসপেশি কি আমার শতপুত্র? ব্যাসদেব বললেন, আমার বাক্য অন্যথা হবার নয়। কোনো নিভৃত স্থানে শীঘ্র 100টি ঘৃতপূর্ণ কুণ্ড স্থাপনের ব্যবস্থা করাও এবং শীতল জলে এই মাংসপেশিকে বিধৌত করো। এই ব্যবস্থার পর দেখা গেল সেই পেশিটি অঙ্গুষ্ঠ পর্ব প্রমাণ 100 খণ্ডে বিভক্ত হয়ে পড়েছে। পরে আরও একটি ঘৃতকুণ্ড স্থাপন করে সেইগুলোকে পৃথক পৃথক কুণ্ডে ঢেকে রাখা হলো। মহর্ষির পূর্ব নির্দেশ অনুযায়ী যথাসময়ে কুণ্ড উদ্ঘাটন করে গান্ধারী 100 পুত্র এবং একটি কন্যার মুখ দর্শন করলেন। ব্যাসদেবের প্রসাদে তিনি তার আকাঙ্ক্ষিত কন্যাটিকে লাভ করেছিলেন। এই বর্ণনাতে দেখা যাচ্ছে কুন্তীর পুত্র লাভে গান্ধারী ঈর্ষান্বিতা হয়েছেন। কুন্তীর পূর্বে গর্ভধারণ করেও তিনি রাজমাতা হতে পারবেন না, বংশের জ্যেষ্ঠ সন্তান কুন্তীপুত্রই সম্ভবত রাজা হবেন, এমন চিন্তা তার মনে উদিত হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সেই জন্য উদরে আঘাত করে গর্ভপাতনের চেষ্টা নিতান্তই হঠকারিতা। ব্যাসদেবের নিকট নিজ মুখে সত্য স্বীকার করেও তাঁর এই ঈর্ষাজনিত পাপ যেন দূর হয়নি। কুপুত্রের সাধ্যী জননী কি সমগ্র জীবন এই পাপেরই প্রায়শ্চিত্ত করেছেন? এমন কথা পণ্ডিতরা এই জিজ্ঞাসা রেখেছেন।
গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন তার পিতার জীবদ্দশাতেই রাজা হলেন। ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের রাজধানী স্থাপিত হলো। পরশ্রী কাতর দুর্যোধন জ্ঞাতির ঐশ্বর্য সহ্য করতে পারলেন না। বিশেষত যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের পর দুর্যোধন জ্ঞাতির অতুল ঐশ্বর্য দেখে আর সুস্থ থাকতে পারলেন না। ঈর্ষানলে সন্তপ্ত হয়ে পাণ্ডবদের ঐশ্বর্য হস্তগত করবার উদ্দেশ্যে তিনি মাতুল শকুনির চক্রান্তে যুধিষ্ঠিরকে কপট দ্রুত ক্রীড়ায় আহ্বান করলেন, স্থির করলেন। প্রথমত ধৃতরাষ্ট্র দুর্যোধনকে অনেক সাধু উপদেশ দিয়ে এই কুকর্ম থেকে বিরত রাখার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত পুত্র স্নেহের নিকট তার বিবেক বুদ্ধি পরাজয় স্বীকার করে। কপট দ্রুত ক্রীড়ায় তিনি ভ্রাতুষ্পুত্রদের মানে ধৃতরাষ্ট্র তার ভ্রাতুষ্পুত্রদের আহ্বান করলেন, রাজি হলেন। শেষ অবধি দুর্যোধনের কাছে পরাজিত হলেন তিনি। হস্তিনাপুরের রাজসভায় দ্রুত ক্রীড়া চলতে লাগলো। শকুনির কপটতায় যুধিষ্ঠির সর্বশান্ত হলেন, আর ধৃতরাষ্ট্র পুনঃ জিজ্ঞাসা করছেন, এবার কি জয় করলাম, এবার কি জয় করলাম। কুপুত্রের স্বার্থান্দ পিতা অন্ধ নৃপতি যখন এই রকম পৈশাচিক উল্লাসে উন্মত্ত প্রায়, তখন গান্ধারীর ভূমিকা অনন্য। তিনি এবং অন্যান্য মহিলারা অন্তঃপুরে শোকে দুঃখে বিহবল হয়ে তখন কান্নাকাটি করছেন। অবশেষে ধৃতরাষ্ট্র বহু দুর্লক্ষণ দেখে শৌর্যবীর্যে পাণ্ডবদের শৌর্যবীর্যে ভীত হয়ে দ্রৌপদীকে বর দিতে চাইলে দ্রৌপদী পতিগণের দাসত্ব পতি, তার যে 5 জন পতি পঞ্চপাণ্ডব, তাদের দাসত্ব থেকে মুক্তি চাইলেন। ভীত ধৃতরাষ্ট্র দ্রৌপদীর প্রার্থনা পূর্ণ করেছেন, আবার পাণ্ডবদের রাজ্যও ফিরিয়ে দিলেন। পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থে চলে গেলেন। অতিলোভী দুর্যোধনের পরামর্শে সুতপ্রিয় ধৃতরাষ্ট্র সুহৃদবর্গের নিষেধ উপেক্ষা করে পুনরায় আবারও দ্রুত ক্রীড়া সভা পর্বের শেষে আমরা দেখতে পাচ্ছি অনুদ্রুত পর্বে, তখন কিন্তু আর গান্ধারী স্থির থাকতে পারলেন না। তিনি ধৃতরাষ্ট্রের কাছে এলেন, এসে পুত্রদের কল্যাণের জন্য বলতে লাগলেন, দুর্যোধনের জন্ম মুহূর্তেই মহামতি বিদুর বলেছিলেন, এই কুল কলঙ্ককে বধ করো, নইলে এই কুলাধমের জন্যই গোটা কুরুকুল ধ্বংস হবে। মহারাজ, তুমি নিজের দোষে অগাধ সলিলে নিমগ্ন হও না, আর পুত্রদের অভিপ্রায়কে সমর্থন করো না। তুমি ঘোর কুলক্ষয়ের কারণ হচ্ছ। কে বদ্ধ সেতুকে ভেঙে ফেলে? শান্ত পাবকে কে পুনরায় ফুৎকার দেয়? শান্ত পৃথা তনয়গণকে কে পুনরায় কুপিত করে? যার বুদ্ধি কলুষিত, শাস্ত্রের উপদেশ তার নিকট নিষ্ফল। বৃদ্ধের পক্ষে কোনো অবস্থায় বালমতি হওয়া উচিত নয়। তুমি তোমার পুত্রদের দ্বারা পরিচালিত হচ্ছ। তুমিই তো পুত্রদের পরিচালক হবে। তোমার আদেশ অমান্য করলে তাদের বিনাশ অনিবার্য। এই যে গান্ধারীর যে ভূমিকা, এই গান্ধারীর ভূমিকা কিন্তু মানে অত্যন্ত একটা সুন্দর ভূমিকা। এবং গান্ধারী ধৃতরাষ্ট্রকে আরও বলছেন যে, হে ধৃতরাষ্ট্র, তোমার শান্তি ধর্ম ন্যায়যুক্ত যে বুদ্ধি, সেই বুদ্ধি জাগ্রত হোক। তুমি প্রমাদগ্রস্ত হও না। কুরুর উপায়ে যে লক্ষ্মী আসেন তিনি ধ্বংসকারিণী। প্রথমত তিনি মৃদু থাকলেও ক্রমশ দৃঢ়মূল হয়ে পুত্র পৌত্রদের ওপর ধ্বংস লীলা বিস্তার করেন। এতেও স্বার্থান্ধ রাজা ধৃতরাষ্ট্রের বিবেক বুদ্ধি জাগ্রত হয়নি। তার স্ত্রী গান্ধারী তাকে বারবার উপদেশ দিচ্ছেন। ধৃতরাষ্ট্র তার উত্তর কি বলছেন? এই কুল ধ্বংস নিবারণ করবার শক্তি আমার নেই। গান্ধারী ছিলেন একজন সাধ্বী নারী। তার চরিত্র অত্যন্ত উচ্চ মার্গের চরিত্র, এবং ধৃতরাষ্ট্র কিন্তু কোনোভাবেই তার স্ত্রীর কথা শুনছেন না। আমরা দেখছি যে পাণ্ডবদের তারপরে অনুদ্রুত পর্বাধ্যায়ের পরে পাণ্ডবদের 12 বছরের বনবাস হলো এবং 1 বছর অজ্ঞাতবাস হলো। সেটা সব শেষ হয়ে যাওয়ার পরে আবার দ্রুপদ রাজার পুরোহিতকে হস্তিনাপুরে পাণ্ডবরা তাদের রাজ্য ফেরত পাওয়ার জন্য দূত হিসেবে পাঠিয়েছেন। সেই ব্রাহ্মণ নানান কথা বলছেন, কিন্তু কোনোভাবেই এরা রাজি হচ্ছেন না। এখন ধৃতরাষ্ট্র কিন্তু বুঝতে পারছেন যে পাণ্ডবদের যদি আমি রাজ্য ফেরত না দিই তাহলে খুবই সমস্যা তৈরি হবে, কিন্তু কোনোভাবেই দুর্যোধন রাজি হচ্ছেন না পাণ্ডবদের, তারা কোনো কিছুই ফেরত দেওয়ার পক্ষপাতী নন। তখন মহর্ষি গান্ধারীর সাক্ষাতে কৃষ্ণ ও অর্জুনের অভিপ্রায় ব্যক্ত করা হলো। কে ব্যক্ত করলেন? ব্যাসদেব। ব্যাসদেব বললেন যে এরা ধর্মজ্ঞ পাণ্ডবরা এবং বিবেকী, এবং গান্ধারীও কিন্তু পাণ্ডবদের পক্ষেই ছিলেন। ধৃতরাষ্ট্র বিদুরকে পাঠিয়ে উভয়কে সভাগৃহে আনালেন, এবং তারপরে গান্ধারী তার পুত্রদের কি উপদেশ দিচ্ছেন যে, হে গুরুজনের উপদেশ লঙ্ঘনকারীন, ঐশ্বর্যকাম ও দুষ্টাত্মন, তুমি ঐশ্বর্য, জীবন, পিতা এবং আমাকেও হারাবে। শত্রুদের প্রীতি বর্ধন করে আমাকে শোকানলে দগ্ধ করে ভীমসেনের হাতে যখন নিহত হবে তখন পিতার বাক্য স্মরণ করবে। অর্থাৎ এখানে তিনি একটা ভবিষ্যৎবাণী করে রাখছেন যে তুমি ভীমসেনের হস্তে নিহত হবে।
সুতরাং গান্ধারীর একটা অদ্ভুত ধরনের দূরদৃষ্টিও ছিল। গান্ধারী ধৃতরাষ্ট্রের সঙ্গে বারবার নানান রকমের দ্বন্দ্বে জড়িয়েছেন, যে ধৃতরাষ্ট্র যাকে ধৃতরাষ্ট্র বোঝাচ্ছেন যে তিনি অপারগ, তিনি কিছু করতে পারবেন না, কিন্তু গান্ধারী বলছেন যে শীঘ্র এই রাজ্য কামুককে অর্থাৎ দুর্যোধনকে কিন্তু অশিষ্ট বলছেন, যেখানে উপস্থিত করাও। ধর্মার্থলোপী অশিষ্ট কখনো রাজ্য লাভ করতে পারে না, তথাপি এই অবিনীত রাজা দুর্যোধন সে রাজ্য লাভ করেছে। তারপরে সেই তেজস্বিনী নারী কিন্তু স্বামীকেও ভৎসনা করছেন, বলছেন হে রাজা, তুমি পুত্র স্নেহাতুর, তুমি অতিশয় ভৎসনার যোগ্য। তুমি পুত্রের পাপ অভিসন্ধি জেনেও তার ইচ্ছাকে অনুমোদন করে থাকো। লোভ ও অহংকারে মোহগ্রস্ত পুত্রকে চেষ্টা করেও তুমি ফেরাতে অসমর্থ। গান্ধারীর চরিত্র এতটাই অন্য রকমের যে জাস্ট ভাবা যায় না। গান্ধারী কথা আমরা আরও অনেক বলতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের পরবর্তী কোনো একটা জায়গায় যাওয়া দরকার, নইলে শুধু গান্ধারীতে যদি আমরা আটকে থাকি তাহলে মোটামুটি আজকে আর শেষ হবে না। গান্ধারীর পরের যে চরিত্র, সেই চরিত্রের কথা আমরা জানি, তিনি হচ্ছেন কুন্তী। কুন্তী যুধিষ্ঠিরের মা, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কুন্তীর বাল্যের যে পরিচয়, সেই পরিচয়টি আমাদের বলা প্রথমেই উচিত। কুন্তী ছিলেন রাজা কুন্তীভোজের কন্যা। যদুবংশীয় সুরের পুত্রের নাম বসুদেব এবং কন্যার নাম পৃথা। অর্থাৎ কুন্তী হচ্ছেন কৃষ্ণের পিসি। অংশাবতরণ অধ্যায় থেকে জানা যায় সিদ্ধিদেবীর অংশে পৃথার উৎপত্তি। কুন্তী অতিশয় রূপবতী ছিলেন। সুরের পিস্তুত ভাইয়ের নাম ছিল কুন্তীভোজ। কুন্তীভোজের কোনো পুত্রকন্যা ছিল না। নৃপতি কুন্তীভোজ সুর পরিচর্যায় নিযুক্ত করেছিলেন। কুন্তী সতত তার কর্তব্যে অবহিত থাকতেন। একবার কোপন সভা মহর্ষি দুর্বাসা কিছুকাল কুন্তীভোজের গৃহে অবস্থান করেন। কুন্তী পরম শ্রদ্ধার সঙ্গে সেই উগ্রতপ মহর্ষির সেবা করায় মহর্ষি সন্তুষ্ট হয়ে কুন্তীকে একটি মন্ত্র দিয়ে বলেছিলেন, হে দেবী, এই মন্ত্রের দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে, সেই দেবতার অনুগ্রহে তুমি পুত্র লাভ করবে। দুর্বাসার দেবী সম্বোধন ও অতঃপর কুন্তীর আচরণ থেকে বোঝা যাচ্ছে যে কুন্তী তখন বালিকা নন, তিনি যৌবনে পদার্পণ করেছেন। দুর্বাসার নিকট থেকে মন্ত্রপ্রাপ্তির পরেই কৌতূহলবশত কুন্তী সেই মন্ত্র দ্বারা সূর্যদেবকে আহ্বান করলেন। সূর্যদেব তার সমীপে উপস্থিত হলে বিস্ময় বিহবলা কুন্তী বহুবিধ অনুনয় বিনয়ে সূর্যদেবকে নিরস্ত করতে পারেননি। আপন কন্যাত্ব ও গুরুজনের ভয় প্রভৃতি উল্লেখ করেও লজ্জা অবনত কুন্তী রেহাই পেলেন না। তিনি সূর্যদেব থেকে গর্ভধারণ করে যথাকালে একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র লাভ করলেন। তার কন্যাত্ব দূষিত হবে না বলে যদিও আদিত্যদেব বর দিয়েছিলেন, তথাপি লোকলজ্জা ভয়ে গোপনে ধাত্রীর সঙ্গে পরামর্শ করে কুন্তী সদ্যজাত দেবদূতি পুত্রটিকে একটি জলসহ বড় পেটিকায় মঞ্জুষায় স্থাপন করে মোমের প্রলেপে সেই পেটিকাটি ছিদ্র বন্ধ করলেন। কাঁদতে কাঁদতে অশ্ব নদীতে সেই পেটিকাটি ভাসিয়ে দিলেন। তারপর কুন্তী ধাত্রীকে সঙ্গে নিয়ে গভীর রাতে যাত্রা করছেন। তার তৎকালীন করুণ বিলাপ অবর্ণনীয়। নদীস্রোতে যখন মঞ্জুষাটি ভাসিয়ে দিচ্ছেন, তখন শাস্ত্রু বদনে গদগদ স্বরে তিনি পুত্রটির কল্যাণ কামনায় বলছেন, বৎস, অক্ষ বৃক্ষগত পৃথিবীগত ও দেবলোকগত প্রাণীগণ থেকে তোমার মঙ্গল হোক। জলচর প্রাণীরাও তোমার কল্যাণ করুন। তোমার যাত্রাপথ মঙ্গলযুক্ত হোক। কেউ যেন তোমাকে হিংসা না করে। বারিরাজ বরুণদেব ও অন্তরিক্ষপতি পবনদেব তোমাকে রক্ষা করুন। তোমার পিতা ভগবান ভাস্কর দেব তোমাকে সর্বত্র রক্ষা করবেন। আদিত্য, বসু, রুদ্র, সাধ্য, মরুত, দিকপতিগণ তোমার কল্যাণ বিধান করুন। তোমার সহজাত দিব্য কবচ ও কুণ্ডল দেখে আমি যেন পরেও তোমাকে চিনতে পারি। হে দেবকুমার, যে নারী তোমাকে স্তন্যপান করাবেন তার সৌভাগ্যের সীমা নাই। তোমার ন্যায় পদ্ম পলাশ লোচন সুদর্শন শিশুকে যিনি কোলে ধারণ করবেন, যে ভাগ্যবতী যৌবনে হিমাচলবাসী সিংহের ন্যায় বিক্রমশালী তোমাকে পুত্র বলে পরিচয় দেবেন, না জানি তিনি কত বড় পুণ্যবতী আর আমি কতটাই অভাগিনী। এইরকম বিলাপ করতে করতে শোক ও বিহব্বলা শূন্য হৃদয়া জননী পুত্রকে বিসর্জন করে বাড়ি ফিরলেন, রাজপ্রাসাদে প্রবেশ করলেন। এই ঘটনা কুন্তীর মনে প্রচণ্ড একটা ক্ষতের সৃষ্টি করে। জীবনের কোনো অবস্থাতেই তিনি সুখী হতে পারেননি। তার শূন্য হৃদয় যেন চিরজীবনী তিলে তিলে দগ্ধ হয়েছে। আমরা আগেই বলেছি, যৌবনে কুন্তী অপরূপ সুন্দরী ছিলেন। সেই সময় তার রূপগুণের বর্ণনা করা হয়েছে। তিনি দীর্ঘ নয়না, রূপ ও যৌবনশালিনী, স্ত্রী সুলভ গুণবতী, গম্ভীর স্বভাবা, মহাব্রতা ও ধর্মশীলা। অনেক নৃপতি সেই তেজস্বিনী নারীকে পত্নী রূপে লাভ করার নিমিত্ত উৎসুক ছিলেন। নৃপতি কুন্তীভোজ কুন্তীর স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। সেই সভায় সমবেত বহু রাজাদের মধ্যে নৃপতি পাণ্ডুর রূপলাবণ্যে মুগ্ধ হয়ে কুন্তী পাণ্ডুকেই বরমাল্য অর্পণ করেন।
কুন্তিভোজ তার স্বয়ম্বরা কন্যাটিকে পাণ্ডুর হস্তে দান করে বহুমূল্য যৌতুকাদি সহ বরকন্যাকে হস্তিনায় পাঠিয়েছেন। কিছুদিন পরে পাণ্ডু মদ্রদেশের শল্যরাজের ভগিনী মাদ্রীকেও বিবাহ করেছিলেন। উভয় ভার্যা, উভয় স্ত্রী সহ পাণ্ডু পরম সুখে কিছুকাল কাটালেন। তারপর দিগ্বিজয়ে যাত্রা করলেন, নানা দেশ জয় করে, নানান দেশ জয় করে প্রচুর ধনরত্ন তিনি উপার্জন করে পাণ্ডু ভার্যাদয়কে নিয়ে অরণ্যে যাত্রা করলেন। পাণ্ডুর অরণ্য যাত্রার যে কারণ সেটি খুব একটা ভালোভাবে জানা যায় না। হিমালয়ের দক্ষিণ পাশে অরণ্য সংকুলে দেশে মৃগয়া করার জন্য পাণ্ডু অনেককাল কাটিয়েছেন। মৃগরূপধারী কিমিন্নম মুনি বা কিন্নম মুনিকে বানবিদ্ধ করায় মুনি পাণ্ডুকে অভিসম্পাত করেছিলেন। এর ফলে পাণ্ডু অনুতাপে দগ্ধ হতেন। তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প প্রকাশ করলে কুন্তি ও মাদ্রী উভয়ে বলেছেন যে, হে রাজা, সন্ন্যাস ছাড়া গ্রহণীয় আরও আশ্রম রয়েছে, বানপ্রস্থ রয়েছে, সেই আশ্রম তুমি গ্রহণ করো এবং আমরা তোমার ধর্মপত্নী, আমাদের নিয়েও তুমি তপস্যা করতে পারবে। আমরাও কাম সুখ ইত্যাদি ত্যাগ করে, ইন্দ্রিয় সংযম করে তোমার সঙ্গে তপস্যা করে মুক্তি লাভ করব। তুমি যদি আমাদের ত্যাগ করো তবে আমাদের প্রাণ ত্যাগ করতে হবে, এটা নিশ্চয়ই তোমার কাম্য নয়। এই উক্তি থেকে কুন্তি এবং মাদ্রীর দুজনেরই পতিপরায়ণতা সেটা প্রকাশ পেয়েছে। তো এই দুই স্ত্রীর অনুরোধে পাণ্ডু বানপ্রস্থ গ্রহণ করছেন, কিন্তু অপুত্রক হেতু তার চিত্তে কোনো শান্তি নেই। পুত্রমুখ দর্শনের নিমিত্ত তিনি ব্যাকুল হয়ে পড়েছেন। তিনি কুন্তিকে তার ইচ্ছার কথা ব্যক্ত করলেন। তিনি পুরাণের উদাহরণ দিলেন, যে বসিতাস্য উপাখ্যান বর্ণনা করে বললেন যে তুমি ক্ষেত্রপুত্র ধারণ করো। স্বামীর স্বনির্বন্ধ যে অনুরোধ সেটা উপেক্ষা করতে না পেরে দুর্বাসার কাছ থেকে তিনি যে মন্ত্র পেয়েছিলেন সেই ঘটনাটি কুন্তি পাণ্ডুর নিকট প্রকাশ করছেন। কিন্তু মন্ত্রের শক্তি যে তার পরীক্ষিত সেই বিষয়টি কিন্তু পাণ্ডুর কাছে তিনি গোপন রাখলেন। দেব বিশেষকে আহ্বান করতে স্বামীর নির্দেশ চাইলে ধর্মকে আহ্বান করে পুত্রবতী হবার নিমিত্ত পাণ্ডু কুন্তিকে নির্দেশ দিচ্ছেন। বলছেন তুমি প্রথমে ধর্মকে ডাকো। স্বামীর নির্দেশে ধর্মকে আহ্বান করলেন তিনি এবং যুধিষ্ঠিরকে সন্তান হিসেবে পেলেন। যুধিষ্ঠিরের জন্মের পরেই আমরা দেখতে পাচ্ছি নানান দৈববাণী হচ্ছে। তারপর পবনদেবকে তিনি আহ্বান করলেন, সেখান থেকে ভীমকে পেলেন এবং তার শেষে তিনি আহ্বান করলেন ইন্দ্রদেবকে, অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে। তিনটি ক্ষেত্রজ পুত্রের মুখ দর্শন করেও কিন্তু পাণ্ডুর আকাঙ্ক্ষা নিবৃত্ত হলো না। তিনি আবারও কুন্তিকে বললেন তুমি আবার সন্তান উৎপন্ন করো। কুন্তি তখন বললেন, আপৎকালে তিনটির অধিক ক্ষেত্রজ সন্তান গর্ভে ধারণ করতে নেই। যে নারী এরূপ করে শাস্ত্রকাররা তাকে শৈরিণী বা স্বেচ্ছাচারিণী বলেন। তিনের অধিক পরপুরুষ সঙ্গম করলে সে হবে শৈরিণী কুন্তির মতে। শাস্ত্রকে তিনি উদ্ধৃত করেই বলছেন। এবং চতুর্থ পুরুষের পরে যদি অন্য কোনো পুরুষের উপগত হওয়া যায় তাহলে সেই নারী হবে বন্ধকী। বন্ধকী মানে পতিতা। পুত্রদের মুখ দর্শন করে পাণ্ডু কুন্তি উভয় আনন্দে আছেন, কিন্তু মাদ্রীর চিত্তে কোনো সুখ নেই। তখন মাদ্রীকে তিনি এই মন্ত্র শেখালেন। মাদ্রী যথারীতি অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করলেন এবং সেখান থেকে তারা নকুল ও সহদেবকে সন্তান হিসেবে পেলেন পাণ্ডু ও মাদ্রী। এরপরে পাণ্ডু কিমিন্নম মুনির যে অভিশাপ সেটি ভুলে যান এবং মাদ্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হন এবং সেই অভিশাপের ফলে তিনি মারা যান। তাতে মাদ্রী কুন্তির দ্বারা খুব তিরস্কৃত হন এবং পাণ্ডুকে যখন চিতায় তোলা হচ্ছে তখন মাদ্রী সহমৃতা হলেন। এইভাবেই পাণ্ডুর শ্রাদ্ধ শান্তি যথারীতি হলো। কুন্তি পুত্রদের নিয়ে আমরা আগেই বলেছি যে তিনি চলে এলেন। কোথায় এলেন? হস্তিনাপুরে। তারপরে তো যথারীতি এদের সংঘাত শুরু হলো এবং এই সংঘাতের কথা আমরা সকলেই জানি। পরবর্তী সময়ে আমরা কুন্তির সঙ্গে কর্ণের যে সম্পর্কের বিষয় এবং যুদ্ধের আগে কুন্তি কর্ণের কাছে যাচ্ছেন, বলছেন দেখো তুমি আমার পুত্র, তুমি জ্যেষ্ঠ পাণ্ডব। কৃষ্ণ যাচ্ছেন কর্ণের কাছে, তিনিও বলছেন যে তুমি দ্রৌপদীর ষষ্ঠ স্বামী হবে। কিন্তু কোনোভাবেই কর্ণ যেন ফিরছেন না। কর্ণ কুন্তির প্রতি তার যে অভিমান এবং রাধার প্রতি, রাধা যে পালিতা মা, পালিতা মাটা বলা ভুল, মানে পালক মাতা বলতে পারি আমরা, যিনি তাকে লালন পালন করেছেন, তার প্রতি তার এতটাই শ্রদ্ধা যে তিনি অন্য কাউকে আর মা বলে স্বীকার করবেন না। এইভাবে আমরা কুন্তির চরিত্রটা যদি দেখি তাহলে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধেও দেখব যে কুন্তি খুব একটা সুখে নেই। এমনকি কর্ণের মৃত্যুর পরেও তিনি পুত্রদের বলছেন যে তুমি তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে কর্ণ, তার
তর্পণ দাও, এবং তার জীবনটা যেন একদম সেই যে শুরু হয়েছে কর্ণকে যখন তিনি জলে ভাসিয়ে দিলেন, সেই ভাসানোর পর থেকে তার যে জীবনে ক্ষত তৈরি হলো, সেই ক্ষতর কিন্তু আর কখনো উপশম হলো না। আমরা পরবর্তী সময়েও দেখতে পাচ্ছি যে একদম শেষের দিকে যখন যুদ্ধ শেষ, তারপরে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, সঞ্জয় এবং বিদুর এরা একসঙ্গে সকলে মিলে বানপ্রস্থে চলে যাচ্ছেন হরিদ্বারের কাছে, এবং সেখানে দাবানলের আগুনে তারা পুড়ে মারা যান। আমরা কুন্তীর চরিত্র থেকে বেরিয়ে যাচ্ছি, কেননা আমাদের কাছে এখন যে চরিত্রের কথাটি আসছে সেটি হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদীর কথা আমরা সকলেই জানি। দ্রৌপদী একটা অসামান্য চরিত্র মহাভারতের। দ্রৌপদী সম্পর্কে আমার একটি বইও আছে, মহাভারতের দ্রৌপদী। এখন শুধু দ্রৌপদীকে নিয়েই আমরা অনুষ্ঠানটা করতে পারতাম, কিন্তু আমাদের সেরকমের সমস্যা একটা তৈরি হচ্ছে। আমরা তার আগে, দ্রৌপদীর আগে আর একজনের কথা আমি একটু সামান্য বলবো। সেটিও পাণ্ডবেরই মানে যুধিষ্ঠিরের একজন স্ত্রীর কথা। তারপরে আমরা আস্তে আস্তে ওখানে যাচ্ছি। আমরা একটু আগেই জেনেছি যে দুই স্ত্রীকে নিয়ে মহারাজ পাণ্ডু অরণ্যে গমন করেছেন। এবার ভীষ্ম বিদুরের বিবাহের উদ্যোগ করতে লাগলেন। তিনি শুনেছেন মহারাজ দেবকের একটি পারসবী কন্যা আছে, তার নাম দেবিকা। কন্যাটি রূপবতী এবং বিবাহের উপযুক্ত। ভীষ্ম কন্যাটির পালক পিতা দেবকের সমীপে উপস্থিত হয়ে বিদুরের পত্নীরূপে বরণ করবার নিমিত্ত কন্যাটিকে প্রার্থনা করেন। বিদুরও জাতিতে পারসব, অতএব কন্যার পিতা সানন্দে প্রস্তাবে সম্মতি দিলেন। ভীষ্ম দেবিকাকে হস্তিনায় এনে বিদুরের সঙ্গে বিবাহ দিয়েছেন। কালক্রমে দেবিকা একটি সৎপুত্রের জননী হয়েছেন। বিদুরের পত্নীর নাম দেবিকা। এছাড়া কিন্তু মহাভারতকার আর কিছু বলেননি। কিন্তু মজার কথা হচ্ছে যে যুধিষ্ঠিরের এক স্ত্রীর নাম দেবিকা, তার কথাই আমরা আসব। আমরা বিদুরের স্ত্রীর কথাটি বলে নিলাম। তিনি একই নামের, মানে পিতৃব্যের যিনি স্ত্রী, অর্থাৎ কাকিমারও যা নাম, যুধিষ্ঠিরের স্ত্রীরও তাই নাম। ইনি শুধুমাত্র, এই দেবিকা শুধুমাত্র যুধিষ্ঠিরের স্ত্রী। দেবিকার কথায় আমরা আসব। আমরা বিদুরের স্ত্রীর কথাটি একটু বলে নিলাম। কৃষ্ণার কথায় আসব। পাঞ্চালরা যজ্ঞসেন তার বাল্যবন্ধু আচার্য দ্রোণকে একসময় অপমানিত করেন। আচার্যও সেই অপমানের চরম প্রতিশোধ নিতে ভোলেননি। অপমানিত যজ্ঞসেন পুত্র লাভের নিমিত্ত যজ্ঞ করলে সেই যজ্ঞ থেকে দ্রৌপদীর উদ্ভব হয়। তিনি কৃষ্ণ বর্ণা বলে দ্বিজগণ তার নাম রেখেছিলেন কৃষ্ণা। ঋত্বিক জাজের আশীর্বাদে কৃষ্ণা যজ্ঞসেনকে পিতা এবং তার মহিষী পার্শ্বতীকেই জননী বলে জেনেছেন। আমরা কৃষ্ণার যে দৈহিক যে বর্ণনা সেটা একটু চলে যাব। অনুপম রূপবতী কৃষ্ণার দেহ অতি খর্ব নয়, অতি দীর্ঘও নয়। অতি খর্ব নয় মানে খুব লম্বাও নন, খুব বেটেও নন। নীলোৎপলের সৌরভের ন্যায় তার দেহের সৌরভ চতুর্দিকে এক ক্রোশ দূর পর্যন্ত প্রবাহিত হয়। পদ্মের পাপড়ির মতো তার আকর্ণ বিশ্রান্ত আয়ত নেত্রযুগল, তার শ্রোণীদেশ অতি মনোহর। ঘোর কৃষ্ণ ও কুঞ্চিত কেশরাশি দ্বারা তার সৌন্দর্য ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। বৈদর্য মনির প্রভার ন্যায় নীলাভ স্নিগ্ধ প্রভা তার দেহ থেকে বিচ্ছুরিত হয়। বিধাতা সর্বলক্ষণ সম্পন্না পাঞ্চালীকে দর্শনীয় আকৃতি করে নির্মাণ করেছেন। এমন রূপ দেবলোক ব্যতীত অন্যত্র সুলভ নয়। যজ্ঞসেন মানে দ্রুপদের মনোবাসনা ছিল যে পাণ্ডুর ছেলে অর্জুনের হাতে তিনি কৃষ্ণাকে সম্প্রদান করবেন। কিন্তু কালক্রমে দেখা গেল যে তার যে স্বয়ম্বর সভা হলো সেখানে তো কর্ণ সুতপুত্র বলে তিনি তো প্রবেশই করতে পারলেন না। কিন্তু অর্জুনের সঙ্গে, শুধুমাত্র অর্জুনের সঙ্গেই তার বিবাহ হলো না। আমরা সকলেই এই গল্পটি জানি যে শেষমেশ আমরা ওই যে কুন্তী কৃষ্ণাকে যখন পঞ্চপাণ্ডব নিয়ে গেলেন, বললেন যে তোমরা ভিক্ষান্ন সমানভাবে 5 ভাগে ভাগ করে নাও, এবং সে সময় যে পলিএন্ড্রির বিষয় সেটিও আমাদের হাতে সময় নেই, নইলে আমরা সেগুলো একটু আলোচনা করতে পারতাম। অলরেডি 8টা বেজে গেছে। আমরা সামান্য কয়েকটা কথা বলি, একদমই আর জন্মবৃত্তান্ত বলা যাবে না। দ্রৌপদীর চরিত্র খুব অদ্ভুত ধরনের চরিত্র ছিল। আমি 2-3টি কথা বলছি। দ্রৌপদীর কাছে তাম্রস্থালী বলে একটি জিনিস ছিল, যেখান থেকে তিনি রান্না করলে যে রান্নাটা কখনো ফুরোতো না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্রৌপদীর মধ্যে এক অদ্ভুত ধরনের তেজস্বিতা ছিল। দ্রৌপদী এক ধরনের দর্শন ভাবনায়ও ভাবিত ছিলেন। বনপর্বে তিনি যুধিষ্ঠিরকে বলছেন যে যুধিষ্ঠির, তুমি তো
এই যে রাজ সুখ ছেড়ে আমরা বনে বাস করছি, এগুলো তোমার মূঢ়তার জন্য, তোমারই বুদ্ধিহীন অবিবেচকের ন্যায় কাজ করার জন্য। আমরা তো ভালো খেতে পারতাম, ভালো পড়তে পারতাম, তার বদলে আমরা অরণ্যে এখানে মাটির বিছানায় শুয়ে আছি, আমরা ফলমূল খাচ্ছি, তোমরা শিকার করে আনছো সেই মাংস খাচ্ছি, এভাবে কি বেঁচে থাকা যায়? তারপরে তিনি বলছেন যে সুখই হচ্ছে জীবনের পুরুষার্থ, দুঃখকে সর্বদা পরিহার করা উচিত। তখন যুধিষ্ঠির বলছেন যে তোমার কথা মনে হচ্ছে নাস্তিকের মতো, তুমি কোত্থেকে এই কথাগুলো শুনেছ? তখন জানা গেল যে তার ভ্রাতাদের কাছ থেকে তিনি এই ধরনের লোকায়ত দর্শনের পাঠ নিয়েছিলেন। আমরা দ্রৌপদীর যে চরিত্র, সেই চরিত্রের যে বিশেষ করে সভাপর্বের কথা বলা হয়, দ্রৌপদীর বস্ত্রহরণের কথা, কিন্তু তার থেকেও যে বড় জায়গা যেটা দ্রৌপদীর চরিত্রের, সেটি হচ্ছে যখন অশ্বত্থামা কর্তৃক তার পঞ্চপুত্র মারা যায়। পঞ্চপুত্র, আমরা জানি যে অশ্বত্থামা তিনি শিব প্রদত্ত একটি খড়গ নিয়ে রাতের অন্ধকারে তিনি এসে কৃতবর্মা এবং কৃপাচার্যকে দ্বারের কাছে বসিয়ে তিনি পাণ্ডব শিবিরে ঢুকে, তখন পাণ্ডবরা সেখানে ছিলেন না, পাণ্ডবরা বেরিয়ে গিয়েছিলেন এই কথা আন্দাজ করে, কিন্তু উপপাণ্ডবদের তারা সঙ্গে করে নিয়ে যাননি। এবং উপপাণ্ডবরা ছিলেন মোটামুটি 5 জন পুত্র ছিলেন দ্রৌপদীরই পুত্র, প্রতিবিন্ধ থেকে প্রতিবিন্ধ যুধিষ্ঠিরের, তারপরে ভীমের, অর্জুনের, নকুলের, সহদেবের প্রত্যেকেরই ঔরসে একটি করে পুত্র হয়েছিল। এবং সেই পুত্রগণ মারা যাওয়ার পরে তার জীবনে নেমে এসেছিল এক ভয়ঙ্কর দুঃখ। এটা ছাড়াও আরেকটি কাহিনীও, ছোট্ট একটা ঘটনা বলার লোভ সামলাতে পারছি না। সেটি হচ্ছে যখন উত্তরার সঙ্গে অভিমন্যুর বিয়ে হয়, তখনও কিন্তু দ্রৌপদীর খুব অভিমান করেছিলেন, ভেবেছিলেন অভিমন্যুর সঙ্গে কেন উত্তরার বিবাহ হবে, এই বিবাহটা তো তার জ্যেষ্ঠপুত্র প্রতিবিন্ধর সঙ্গে হতে পারত। যাই হোক, বারবার দ্রৌপদী কিন্তু খুবই বড় চরিত্র। দ্রৌপদী মহাভারতের খুব বড় অংশে রয়েছেন। আমরা সকলেই জানি যে দ্রৌপদীকে কৃত্যা বলা হয়। কৃত্যা বলা হয় এই কারণে যে কৃত্যা হচ্ছেন পুরুষ ধ্বংসের কারণ। আমরা সত্যযুগে যে কৃত্যার সন্ধান পাই তিনি হচ্ছেন রেণুকা। রেণুকা হলেন পরশুরামের মা। এই রেণুকার জন্যই পরশুরাম 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। এবং ত্রেতা যুগের যিনি কৃত্যা তিনি হলেন সীতা। সীতার জন্যই লঙ্কা কাণ্ড হয়েছিল, লঙ্কার যুদ্ধ হয়েছিল এবং অসংখ্য পুরুষ সেই যুদ্ধে নিহত হন। এবং দাপর যুগের যিনি কৃত্যা তিনি হলেন দ্রৌপদী। দ্রৌপদীর জন্যই এই ক্ষত্রিয় ক্ষয় হয়েছিল। আর কলিযুগে পণ্ডিতরা বা যারা শ্লোক রচনা করেন তারা বলেন যে কলিযুগের কৃত্যা হচ্ছে ঘরে ঘরে। যদিও এই কথাটি কতটা সত্যি বা মজা করে বলেছেন কিনা সেটা আমরা জানি না। যাই হোক, আমি দ্রৌপদীর চরিত্রকে খুব ভালো করে এখানে বর্ণনা করতে পারলাম না, আমাদের সময় প্রায় শেষ। আমি 7টায় শুরু করেছিলাম, এখন 8টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমি একবার ছোট্ট করে দেখে নেব কোনো প্রশ্ন আছে কিনা, আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে একটু আমাকে লিখে জানান। এখন যদি পারেন তো আমি এখনই উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যদি এখন না জানান তাহলেও এখানটায় নিচে লিখে রাখতে পারেন। আমি পরবর্তী সময়ে নিশ্চয়ই রোদ রঙের পেজে গিয়ে আমি সেই উত্তরটি অবশ্যই লিখিত আকারে হোক বা বাচনিক মানে বলার আকারে হোক আমি সেই উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। রোদ রঙের যিনি প্রধান মানুষ শুভঙ্কর চট্টোপাধ্যায়, তিনি আমার অনুজ প্রতিম বন্ধু। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই মহাভারতের নারী নিয়ে বলার জন্য, কিন্তু এতটাই একটা খুব বড় বিষয় যে এত অল্প সময়ের মধ্যে মহাভারতের নারীকে এরকমভাবে ধরা যাবে না। বেশ কয়েকটা পর্ব হলে হয়তো ভালো হতো, এক এক দিন এক একটা জিনিস নিয়ে আলোচনা করলে, কিন্তু সেটা হয়তো যাই হোক, তবুও খানিকটা তো হলো এবং সেইখান থেকেই আমরা পরবর্তী যাত্রা শুরু করতে পারি। আমি রোদরঙের শুভঙ্কর সহ অন্যান্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে যারা এটি শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।